আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আছি মোটামুটি। তো যাই হোক, দীর্ঘ ৯ মাস আমার হাজব্যান্ড একসাথে থাকার পর আজকে আহ, চেষ্টা করছে আর কি অন্য দেশে যাওয়ার জন্য। যাই হোক, হইল না। তো লাস্ট পর্যন্ত সে আবার সৌদি চলে যাচ্ছে। আমাকে একটা ড্রেস গিফট করছিল, আমি ফেসবুকে দেখাইছিলাম, মানে নেটে আর কি, এর আগে আপনাদের সাথে। তো সেটা তার সাথে পরে কখনো কোথাও যাই নাই, বিভিন্ন ঝামেলা ছিল, এখানে সেখানে গেছি, বাড়িতে টুকটাক কাজ ছিল। তো যাই হোক, বাচ্চাদের লেখাপড়া যাওয়া হয়নি, আমি গেছি আর কি। কিন্তু বাট এইটা পরে যে সেই তার সাথে তাকে বিদায় করতে আসা লাগবে আমি আগে জানতাম না। তো যাই হোক, আর হচ্ছে কি বলবো, বড় বোন হচ্ছে, আমার বড় বোন এয়ারপোর্টে আছে বলে সেই সুবাদে আজকে আমি ইমিগ্রেশন পর্যন্ত আসতে পারছি। বাট এর আগে দুইবার আমার হাজব্যান্ড যখন সৌদিতে ছিল, দুইবার আমার জন্য ভিসা দিছিল। বাট আমি আমার ফ্যামিলির ক্রাইসিস, আমার মায়ের অসুস্থতার কারণে, আর হচ্ছে আমার বাবার বাড়ি যখন মানে ফাউন্ডেশন ভরবে, সেই দুইটা কারণে আমি যেতে পারিনি। তো আলহামদুলিল্লাহ, চেষ্টা করব যে এরপরে যাওয়ার জন্য। তো মানে কী বলবো, হাজব্যান্ড হচ্ছে, আমি যেটা মনে করি, ইভেন আমার মতো প্রতি বোনের অবশ্যই মনে করবেন যে বাবা মার পরে, মানে আল্লাহর পরে বাবা মা, আর বাবা মার পরে হচ্ছে মেয়ের কাছে তার স্বামী। আর যেহেতু আমার দুটা বাচ্চা আছে, আমার বড় বাচ্চাটা একটু বড় হয়েছে, মানে কি বলবো, ও বাবার কাছে একটু কম যায়, কিন্তু ছোটোটা তো সারাক্ষণ বাবার জন্য পাগল। তো বড়টা হচ্ছে যাওয়ার সময় যে কান্নাকাটি করবো আমি কখনো ভাবতে পারি নাই। আর আমরা যেতে দেখি ইমিগ্রেশন পর্যন্তই ভেতরে গেছি। আর তবুও ছেলের বাবা বারবার শুধু বলে যে তোমরা এখানে চলে যাও চলে যাও, আমার কষ্ট হবে। আমি যেহেতু ভয়েসটা মিউট দেওয়া, আমার ছোটো বাচ্চাটা যে এত কান্নাকাটি করে যাওয়ার জন্য, বাবা কই বাবা কই। তো সেইটা আসল কথা, মেনলি ভিডিওটা আমার রেকর্ড করার কারণে হচ্ছে এইটা, যে এটা হচ্ছে একদম স্মৃতি হয়ে থাকবে, যে ভবিষ্যতে আমি এটা দেখবো। আর আমি নিজে কি বলবো, আমি কষ্ট পাবো। তো সবাইকে বলি যে আসলে হাজব্যান্ড ওয়াইফ থাকতে গেলে একসাথে ঝগড়া বিবাদ হয়, আবার স্বামী স্ত্রী মিলন আলহামদুলিল্লাহ এটা আল্লাহর তরফ থেকে। কিন্তু কী বলবো, বাচ্চাটাকে আটকানো কোনোভাবে সম্ভব হচ্ছে না। আর আমার হাজব্যান্ড তো বারবার শুধু আমাকে বলে চলে যাও, আমি থাকতে পারতেছি না বা দেখতে পারতেছি না। তো তবু সেখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিল। তো লাস্ট পর তাকে বিদায় দেওয়া হলো যে আসলে চলে যাও, যত থাকবো তত কষ্ট হবে। আর সে চলেও গেছে। তো যেহেতু অনেক দূর যাচ্ছে, তার জন্য দোয়া করবেন যাতে সে ভালোভাবে সুস্থ পৌঁছাতে পারে, আর ভালো জায়গায় তার যাতে আল্লাহ রিজিকটা লিখে রাখে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমার দুটো বাচ্চার জন্য দোয়া করবেন। তারা মানে তার দুজনই বাবা খুব পাগল। তো আসসালামু আলাইকুম, ভুল হলে অবশ্যই আমাকে মাফ করে দেবেন। আর প্লিজ এটা কেউ নেগেটিভ নিয়েন না, সবাই ভালো থাকবেন।